হাই বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হলো শনিবার, এখন সময় হলো 8:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিও শুরুতেই দেখিয়ে দিই, এই যে আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। অন্যদিন উঠে পড়ে 7:30 7টার মধ্যে উঠে পড়ে, কিন্তু আজকে দেখছি ওঠেনি। ও উঠে পড়ে তারপর আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু উঠে পড়ে। যাই হোক, আজকে এখনও ওঠেনি। আর সকাল সকাল ব্রেকফাস্ট মানে রেডি করা হয়ে গেছে। তারপর এদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম আমি, তো জামা কাপড়ও সব ধোয়াধুয়ি হয়ে গেছে, মেলেও দিয়েছি। আর বাইরে না আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে সকাল থেকেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আবার হাওয়া যেমন দিচ্ছে, রোদও কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণে। এই দেখো, আমি তোমাদের দেখাচ্ছি জুম করে গাছটা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমার হাজব্যান্ড কিন্তু ডিউটি বেরিয়ে গেছে, ও তো অনেক সকালেই যায়, তো বেরিয়ে গেছে। আর এই যে বললাম না, আমার ব্রেকফাস্ট বানিয়েছি। এই দেখো, এই অবস্থা আমার ঘরের। এখন এগুলো আমি পরিষ্কার করব। তার আগে ভাবলাম যে আগে একটু চা খেয়ে নিই, কারণ আমারও খিদে পেয়ে গেছে। চা আর এই মানে শুকনো মুড়ি, মুড়ির সাথে চীনা বাদাম হলেও ভালো লাগে, বাট শুকনো মুড়ি আমার তো দারুণ লাগে। তারপর ঘর থেকে আমাকে ডাক দেয় যে মাম্মা উঠে পড়েছে। যাই হোক, দিয়ে ও দুধু খাবে এখন। এই যে দেখো, তারপর কালকে রাতে একটু মোমো বানিয়েছিলাম, তো একটুখানি স্টাফিং ছিল, ওই জন্য ভাবলাম আমি আমার জন্য দুটো মোমো বানিয়ে নিই। এই যে মোমো দু পিসই হয়েছে, আর এই চাটনি, এই দিয়ে ব্রেকফাস্টটা হয়ে যাবে আমার। আর সকালে হাজব্যান্ডকে রুটি করে দিয়েছিলাম। আর এই যে সব পরিষ্কার করে এই বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আর এদিকে রান্নারও একটু প্রিপারেশন করে রেখেছি। এখানে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি, তো বুঝতেই পারছো কি রান্না হবে। তারপর আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হলো আমলকির যে ঝাল আচারটা হয় সেইটা। এই দেখো, আমলকিগুলো তো স্টিম করে নিয়েছিলাম, স্টিম করে নিলে ওটা এমনিই খুলে যায়, তো মাঝখান থেকে বীজটা বার করে নিয়েছি। তারপর কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে 5 ফোড়ন দিয়েছি। এখানে শুকনো লঙ্কাটা দিলে ভালো হতো, যাই হোক আমার মানে ভুলে গেছি। তারপর এই এই আমলকিগুলোকে দিয়ে নুন আর হলুদ দিয়ে বেশ করে ভাজা ভাজা করে নেব। একদম সহজ, কোনো খাটাখাটনি নেই। দেখো কতটা কম তেল দিয়ে আমি বানাচ্ছি, কিন্তু খেতে ভালোই লাগবে। আর এদিকে আমি একটা মানে গোটা মশলাগুলো আমি তাওয়াতে আর কি একটু হালকা ফ্রাই করে নিয়েছি, মানে তেল ছাড়া আর কি। তোমার গোটা মশলার মধ্যে ছিল জিরে, ধনে, গোটা গোলমরিচ, একটু জোয়ান, আর ছিল হচ্ছে গিয়ে মৌরি। এইগুলো ভালো করে বেশ করে ফ্রাই করে নিয়েছি। তারপর এগুলো এখন আমি ব্লেন্ড করে নেব। আর এইদিকে দেখো, আমার আমলকিটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে রেডি হয়ে গেছে। আমার হাজব্যান্ড এই আচারটা খেতে খুব ভালোবাসে। আর এই যে ওপর থেকে ওই যে গোটা মশলাগুলো যে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেইটা আর কি দিয়ে দিলাম। আর একটু দেবো মশলা, কারণ তেল তো কম দিয়েছি, ওই জন্য। আর দারুণ হয়েছিল খেতে। তারপর দুপুরে আমি কি কি রান্না করেছিলাম দেখো, ভাত, এখানে উচ্ছে আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম। আর এটা হলো পাঁচমেশালি ডাল, মানে পাঁচমেশালি ডাল আর কি। আর এখানে ছিল হচ্ছে ডিম আলুর ঝোল। এই ছিল আজকে আমাদের লাঞ্চে। তারপর এই যে আমি এখন রান্নাটা সেরে এখন ঘরবাড়ি গোছাতে চলে এসেছি। দেখো, এখন বেড কভারটা আমি চেঞ্জ করব, কারণ এই কভার মানে এই যে বিছানার চাদরটা, এটা আমি বাতিলই করে দিয়েছিলাম, তারপরেও আমি পেতেছিলাম। এটা আর পাতবো না, মানে এটা একদমই মানে নষ্ট হয়ে গেছে। আর ওই জন্য মানে বের করছি বেড কভারগুলো। এই যে ব্যাগগুলো কিনেছিলাম না, ওই ব্যাগের মধ্যে না রেখে দিই, কারণ না হলে না ওই বালিশের কভারগুলো খুঁজেই পাওয়া যায় না সময়ে। ওই জন্য এটার মধ্যে রেখে দিলে আমার খুব সুবিধা হয়।
আর বিছনার নিচেই নাইটি দুটো পেতে রেখেছিলাম, কারণ বাচ্চার ঘর বুঝতেই পারছো, সময় জল ফেলে দেয়, চা ফেলে দিল, ওই জন্যই নাইটি দুটো রেখে দিই, যাতে মানে নিচের গদিটা আর কি না ভেজে। সব সময় রাখা থাকে না, এই যেমন এই চাদরটা পাচ্ছে মানে নিচে নেই, বাট রেখেছিলাম, যাই হোক। তারপর এই যে চাদরটার আর কি এগুলোই আমি একটুখানি করে গিট দিয়ে নিই, না তাহলে ভালো থাকে, টান টান থাকে আমার আর কি, বেশ আমার তো খুব সুবিধা হয়। এবার বিছানা টিছানা পেতে নিলাম। সকালে তো একবার ঝাড় দেওয়া হয়, কিন্তু তাও আবার দিতে হয়, বাচ্চার ঘর বুঝতেই পারছো, আবার মানে নতুন করে সব কিছু গোছাতে হয়, দিয়ে আবার ঝাড় দিতে হয়। ঝাড়টার দিয়ে মুছেও নেব, মুছে নিয়ে তারপরে স্নান করে নেব, তারপরে খাওয়া দাওয়া করে নেব। আর আমার মানে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে না একদম চার্জ ছিল না, মানে ফোনটা আর কি সুইচ অফ হয়ে গেছিলো, একদম চার্জ ছিল না। ওই জন্য এই বিছানাটা গোছানোর পর আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। ভেবেছিলাম যে হয়তো ব্লগটা মানে কমপ্লিট করতে পারবো না, কারণ সারাদিন শেয়ার না করলে কি শেয়ার করব। তারপর তো সন্ধ্যাবেলায় ভেবেছিলাম আজকে বেরোবও না, কিন্তু হাজব্যান্ড বললো না চলো, বাড়িতে থেকেই বা কী করবে, চলো একটু বেরোই। তো ভেবেছিলাম যে রাতের ডিনারটা আর কি একদম রেডি করে রাখবো, কিন্তু হয়নি, বেরোতে হয়েছিল। আর এখানে ছেলে এলো, একটু আমার সাথে গল্প করে আবার ও চলে গেল। বিছানাটা তো গুছানো হয়ে গেল, এবার যে চাদর টাদরগুলো থাকে সেগুলো গুছাচ্ছে। আর আমার ছেলে দেখো তোমাদের সাথে কত কথা বলেছে, মানে ও সকাল থেকে কি কি করেছে সেইগুলো তোমাদের বলছে। ও আর কি খাওয়া দাওয়া করেছে, তারপরে পড়াশোনা করেছে, তারপরে ওর কাম্মির সাথে কথা বলেছে, আর ওর মাম্মা এখন গোছাচ্ছে, ওগুলো সব ও বলছে এখানে দেখো। আর আমি পেছনে সব গোছাচ্ছি, আমার গোছানো মোটামুটি হয়েও গেছে। এই যে এবার এখন সন্ধে হয়ে গেছে, তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। এখন কটা বাজে, 7টা মতো বাজে, 7:30 বাজে। এখন আমরা বেরোচ্ছি, একটু দুধ আনতে যাচ্ছি, আর ও বলছে আমি চশমা পরেছি মাম্মার মতো। তো আসলে আমি চশমাটা পরেছি, তো ও বলছে আমিও পরবো, তো ওকেও পরিয়ে দিয়েছি। চলো এখন বেরিয়ে পড়ি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। এই যে আর এই দেখো আলপনা অনেক দিন দেখানো হয়নি। আর এদিকে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে। চলো এবার তাড়াতাড়ি বেরোই। এই যে দুধ নিতে চলে এসেছি। না না রাখবে না, তুমি তো আদর করছো। ওর বাবা আর ও না মানে গরু বাছুর খুব ভালোবাসে, আদর করছে এখন। ও বলছে আমি একটা হামি খাবো। বাছুর মানে ছোট বাছুরগুলো হলে খুব ভালো হয়, বড় গরু তো মানে ওই জন্য আমি বলছি না বাবা, বাছুরগুলো কোথায় দেখছিলাম তাই দেখতে পেলাম না। এনার কথা শোনো। என் கவு தொட்டுலாம் பார்க்குறா, கண்ணாடி போடு என் கவுக்கு.
বলছে বলছে বাবা গরুটাকে তুমি চশমাটা দেবে? নো এই যে তারপর ফ্লাইওভার থেকে যখন নামছিলাম দেখো আমি অনেক উঁচু থেকে জ্যাম পেয়েছিলাম, কিন্তু আর ভিডিওটা করা হয়নি। তারপর এখানটা তো প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, দেখো আমি মানে কতটা নিচ পর্যন্ত জ্যাম হয়ে গেছিলো। মানে মাঝে মধ্যে এখন এই জ্যামের প্রবলেমটা খুব হচ্ছে। যাই হোক, তারপর আমরা একটু সিঙ্গারা একটু জিলিপি নিতে চলে এলাম। এই যে সিঙ্গারা, এটা হচ্ছে সিঙ্গারা চাট, মানে ওপরে ঘুগনি দিয়ে দেয়, 2 রকমের আচার দেয়, আর নিচে থাকে সিঙ্গারাটা ভেঙে ওপরে ঘুগনি দেয়, আর পেঁয়াজ আর ধনেপাতার চাটনি, ধনেপাতা পুদিনা পাতা চাটনি, আর একটা লাল চাটনি। তো খেলাম, বেশ ভালোই ছিল, দারুণ ছিল আর কি। আর এই যেটা হলো একটা ভেজ রেস্টুরেন্ট। তারপর এখন আমরা বাড়ির দিকেই যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড আবার কচুরি আর জিলিপি নিয়েছে। তারপর রাতে ডিনারের জন্য ব্যবস্থা করতে চলে গেলাম। তো সবাইকে